বসে চাটনি করে পড়াবো। যে ছেলের পরীক্ষার আগে জামা প্যান্ট কেচেছিলাম, তো বর 2 দিন ধরে রেখে যাচ্ছে, কিন্তু কেচে ওটা হচ্ছে না, বুঝলি তো, কাচতেই পাচ্ছি না। তার জন্য আজকে নিয়ে বসে পড়েছে অনেকগুলো জামা কাপড়। আজকে রান্নার অতটা পাট নেই, সেই কারণেই জামা কাপড়গুলো নিয়ে কাচতে বসেছি। তবে আজকে অন্য অন্য কাজ অনেক আছে, কদিন ধরে ছেলের পরীক্ষার জন্যে সে অন্য কাজগুলো করে উঠতে পারছি না জানো। তার মধ্যে অন্য কাজগুলো আজকে সব আমাকে করে সারতেই হবে। তার মধ্যে আজকে ছেলের পরীক্ষা আছে, হচ্ছে টেনশানের পরীক্ষা। ফিজিক্স মানে এই টেনশান টেনশান, এই টেনশানের চোটে ছেলে সকাল দিয়ে এত বেলা হয়ে গেছে এখনো অবধি কিছু খায়নি, জানো তো। কেন বলো তো, ফিজিক্স মানেই টেনশান। আজকে বলছে কিছু খাবে না, সকালে কোনো টিফিন করবে না। কেন, পরীক্ষাটা দিয়ে যতক্ষণ না আসতে পারবে না ততক্ষণ ওদের টেনশানটা কিন্তু যাবে না। এর আগের বার ফিজিক্স তো মানে আমার ছেলে বলে কোনো কথা নেই, ক্লাসের একটা বাচ্চারও ফিজিক্স ভালো হয়নি, মানে পাস ওরা কোনো রকম টেনে টুনে করেছে আর কি, বুঝেছ। ফিজিক্স স্যার নাকি আজ এইরকমই নাকি কোশ্চেন করে, আজ যত বাচ্চাদের এর আগে যারা পরীক্ষা দিয়েছে পড়েছে তারা সবার একই কথা, যে এই স্যার এরকমই কোশ্চেন করে, এমন কোশ্চেন করে জয়েন্টের নিটের এগুলো কোশ্চেন করে। এবার যেসব বাচ্চারা নিট পড়ে না তারা নিটের কি করে উত্তর দেবে, যেসব বাচ্চা জয়েন্ট পড়ে না তারা জয়েন্টের কি করে উত্তর দেবে। উনি বলে যে না, আগের বার কী করেছিল, ক্যালকুলেটর হঠাৎ বন্ধ করেছিল পরীক্ষাতে, উনি সেই কবে ক্যালকুলেটারের মানে হিসাব করে সে মানে কোশ্চেন বানিয়েছে, পর থেকে আর কোশ্চেন চেঞ্জ করেনি। তারপরে ক্যালকুলেটর নেওয়া বন্ধ হয়ে গেছে, তো সেই কোশ্চেনের উত্তর কি করে দেবে। এবারও সবাই আশা করছে যে আগের বার খারাপ করেছে তো এবার হয়তো ভালো করবে। আমার তো মনে হয় না যে করবে। যে এর আগে যারা পরীক্ষা দিয়েছে তারাও বলছে যে না, এই স্যার হচ্ছে কোশ্চেন এই ধরনেরই করে, হেভি শক্ত করে, ফিজিক্স একদম অটোমেটিক মানে 4 সাবজেক্ট হয়ে যায়। কোনো বাচ্চারই ফিজিক্স আর মেন সাবজেক্টে থাকে না, মানে এমনই স্যার কোশ্চেন করে। তাহলে ভাবো, কিছুতেই স্যার বদলায় না। অন্য স্যাররাও তাই বলে যে ফিজিক্সটা প্রচণ্ড টাফ করে দেয় তোদের। তো এই দেখো, দেখতে পাচ্ছ ওদিকে জল ছিল, সেই জল কবে কারে, সেই জলটা দিয়ে আমি জামা কাপড়গুলো খানিকটা ধুলাম আর খানিকটা এদিকে ধুলাম। তারপরে এখানে এসেছি অনেকটা পরে, যেহেতু আমার হাতে ব্যথা, ভালো করে চিপড়াতে পারি না, সেই জন্যে দেখো আমি কি করেছি বলো তো, সব জামা প্যান্ট কেচে এখানে রেখেছিলাম যে জল পড়ুক, জল ঝরে গেলে তারপর অল্প করে চিপড়ালে হয়ে যাবে। আর রোদ্দুর তো অনেক জোর কড়া রোদ্দুর, সেই জন্যে তো এখান থেকে ভিডিওর কিছু কাজ ছিল সেটা কমপ্লিট করে তারপরে এগুলো মেলতে গেছি। তবে আমার না ভীষণ গ্যাস হচ্ছে মনে হচ্ছে, জানো তো। আসল কথা, রাতের বেলা জেগে ছেলে পড়লে আমিও তো জেগে থাকি, ও তো সকালে দেরিতে ওঠে, আর আমি দুপুরে আজকাল একদম ঘুমাতেই পারি না। আমার আসল কি বলো, ঘরের সামনে যদি অটোমেটিক সারাক্ষণ মানে চেল্লানো নাচ গান চালু করে রাখে মানুষ, তাহলে কি আর কি ঘুম হয়? তো কাউকে তো কিছু বলার নেই, তো ঘুম হয় না তো ছেড়ে দাও। আমি বলেছি না, রাতেই ঘুমাবা। রাতেও শুতে শুতে সেই 12:30 1টা বাজে, ছেলে কখনো 2টো 2:30টা বাজে। নর্মালি আমাদের 12:30 1টা বেজেই যায়। তারপরে ছেলে যদি পড়ে সেটা আরও রাত হয়, যার জন্য আমার প্রচুর কষ্ট হচ্ছে। চিন্তা শুধু গ্যাসটা যেন আমার মাথায় না উঠে যায়। মাথায় উঠে গেলে এমনি হাই প্রেশার, আমার ব্লাড প্রেশার, কি হবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য আজ ক্যামেরা অনই করতে পারিনি, শুধু জামা প্যান্ট কেচে ধুয়ে মেলেইছি। এখনও দেখো রেডি হয়ে গেছি, তারপর আবার পেটটা ব্যথা করছে, আবার এগুলো খুলে আবার বুঝতেই পারছো বাথরুমের দিকে যাওয়ার আছে। অনেক কাজকর্ম করা হয়েছে, অনেক কিছু কেচেছি, আর এখন ছেলে যাচ্ছে হচ্ছে ঠাকুর পুজো দিতে, ছেলেকে খাওয়াবো। সব কারা একা হাতে সব কাজ, আমাদের ছেলের পরীক্ষা, বেরোতে হবে বুঝতেই পারছো, সেজন্য অনেকটা টাইম, আর ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, কষ্ট হচ্ছে প্রচণ্ড। আর কষ্টর কথা তো আর বলার কথা না, কষ্ট মানুষের কখন হবে। আর আমাদের মতো মানুষের শরীরে যেহেতু অনেক রোগ আছে, সেহেতু কষ্টটা হতেই থাকে। আর বর আসবে না এবেলা, সেই জন্য একটু রক্ষা, আর কাজগুলো বাকি কাজগুলো সারতে পেরেছি আর কি, করেছি। আর আমাদের কলে একদম জল পড়ছে না, জল পড়ছে আস্তে আস্তে, অনেক সময় ধরে জল ভরতে হচ্ছে। সেই টলগুলো ভরে রেখে মোটামুটি যে ছেলের আজকে ফিজিক্স পরীক্ষা, কিন্তু ভীষণ মারাত্মক পরিমাণে টেনশানে আছে। ফিজিক্সের কোশ্চেন কিছুতেই এই স্যার ভালো করে না আর কি। শুধু আমার ছেলের জন্য না, প্রত্যেকটা বাচ্চাকে আমি জিজ্ঞাসা করি, প্রত্যেকটা বাচ্চা, একটা বাচ্চা বলে না যে হ্যাঁ ফিজিক্স ভালো হয় আর কি, এতটাই খারাপ হয়। তো পরে কথা বলছি, আমি একটু ঘুরে আসি, জানো। ভাত ছিল, তরকারি ছিল, মাছ ছিল, সেগুলো সব খাওয়াচ্ছি, ও খাচ্ছে, আর আমার জন্য রয়েছে শুকনো ভাত, মাছ ফাছ সব রেখে দিয়েছিলাম। এই যে আমার মোটা পেটিটা। খাবো না আমি। কেন পুরো ভাত খাবে না? কি খাবে না? মাছটা। শুধু খাবো না, পুরো খাবো না, পরীক্ষা দিতে যাবে, বকা না খেয়ে যাবে না, বুঝেছো? টমেটোটা থাক। বন্ধুরা, আমি হচ্ছে বেরোচ্ছি, সব মায়েরা সানগ্লাস পরে, জানো।
সানগ্লাস পরে আছে, আমি সানগ্লাস নাই আমার, তাই সানগ্লাস পরতে পারি না। আমি আমার চশমাটাই পরি, তাই চশমাটা নেওয়া হয়নি, ব্যাগে আছে মনে হয়। ওই যে ছেলে সব ঠাকুর নমস্কার করছে, এই যে দেখতে পাচ্ছে, সব ঠাকুর নমস্কার করছে। ছেলে বেরোবে, ওর বাবা আমাদের সকালেই নমস্কার করেছে, আর আমরা এখন বেরোচ্ছি। আমি বেরোলাম, বাবাকে ফোন করতে হবে, তা আসো করছে। হ্যাঁ, বাবার ওখানে ফোন লাগছে না। এই যে হচ্ছে বেরিয়ে যাচ্ছি, ছাড়। আর বরকে ফোন, মানে আমার ছেলে পরীক্ষা দিতে যাওয়ার আগে ওর বাবাকে ফোন করে, তো ওর বাবার যেখানে কাজ করছে আজকে সেখানে ফোন লাগছে না কিছুতেই। ওখানে হচ্ছে কি বলে হচ্ছে, মানে টাওয়ারের প্রবলেম করছে, স্টেশনের পাশে করছে, তো স্টেশনের পাশে করলে এই প্রবলেমটা হয়। ও আমার ছেলের বন্ধুর একজন মা, মানে বন্ধুরা একজন থাকে, ওদের ফোন করলেও সেম প্রবলেম হয়, বলে স্টেশনের পাশে এইটা হয়। ট্রেন ফেন গেলে নাকি একদমই মানে কিছু শোনাই যায় না, তো সে হচ্ছে ব্যাপার। তো চলো বরকে ফোন লাগাই, ছেলে কথা বলেনি, কারণ ছেলে সাইকেলে বেরোবে, আমি তো হেঁটে যাব, সেই জন্য বসে আছি। আর ছেলে আসলো, দেখা করে গেল। তো এখন আমার ছেলে যে বন্ধুর মারা, তারা কেউ আসেনি, এই যে কিছু মানুষ এখানে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে বসে পড়েছি। আমি দাঁড়াতে পারছি না, পা ব্যথা করছে, এতটা হেঁটে এসেছি তো কষ্ট হচ্ছে। এখনও পরীক্ষা দেরি আছে 15 মিনিট, তবে 15 মিনিট আগে খাতা দিয়ে দেয়, তারও 5 মিনিট বাকি। আর আমি না পুরো ঘেমে গেছি, গরম লেগে গেছে এখন। তো দেখি ওর মারা কখন আসে, তারপরে ওইখানে যেখানে ছেলের সাইকেল যেখানে রাখে সেই গ্যারেজে যাবো বসতে, বুঝছো। তো হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে এত বর আসার ব্যাপার নেই, বরের এক্সট্রা কাজ, তবে যেখানে কাজে যাওয়ার কথা ছিল সেখানে বর যায়নি আর কি। যেখানে কাজ করছে সেইখানেই এক্সট্রা কাজ আছে, বুঝেছো, যেখানে কাজ করছে সেখানেই এক্সট্রা কাজ আছে। আর যেখানে কালকেও করেছে সেখানে যাওয়ার কথা ছিল, সেখানে যেতে পারবে না, কেন ঢালাই হচ্ছে, ঢালাইটা কমপ্লিট না করলে হবে না। তো কন্ট্রাক্টর বলেছে যে আগে এখানের কাজটা শেষ করবি তারপরে যাবি, তো সেই জন্য সেখানে করবে। তো বাড়ি চলে আসবে 1-8 ঘন্টা পর। আজকে আর শোয়া হবে না, গিয়ে দেখি কালকের আলু সেদ্ধ করা আছে, সকালে ভেবেছিল রুটি করব করে, তো সেটা হয়নি। আলুর দেখি একটু পরোটা করব আজকে, আলুর তরকারি রুটি করা থেকে মুড়ি খাওয়া থেকে আলু পরোটা খাওয়া ভালো, তাই না? সেই জন্য ছেলে গেছে সাইকেলে আগে, আর আমার গলাটা খুসখুস করছে, জমি নিয়ে কথা হচ্ছিল, অনেক কথা হয়েছে সেই কারণে, বুঝেছো। সেই মানে কখন 4টে বেজে গেছে বুঝতেই পারিনি, এত কথা হচ্ছিল। তারপরে এখানে সব আসছিলাম, ছেলেদের সব ছুটি, যারা আগে বেরিয়ে চলে এসেছে, মানে আমার ছেলেরই আগে যখন একসাথে সব সাবজেক্ট ছিল তখনকারই বন্ধু ছিল, এখন নেই, ওরা আর্টস পড়ছে। মেয়েরা হিরালালপালের থেকে মেয়েরা, ওরাও পরীক্ষা দিয়ে বেরোচ্ছে, সেই সব মেয়েদের সাথে মনে লটের যাই হোক প্রেম ভালোবাসা, সেই প্রেম ভালোবাসা করছে। আর তা আমার ওর মধ্যে একজনের চেনা আমার, তা আমি আবার বলে দিলাম যে তোর মাকে আমি বলছি, দাঁড়া ফোন করছি, সেই কথা বললাম যে তোর মাকে আমি ফোন করছি। তো বললো কেন, আমি বললাম দেখবি ফোন করবো তখন বুঝতে পারবি। তো যাই হোক, ভাবি কিছু বলবো না বা প্রতিবাদ করব না, কিন্তু ওই চোখের সামনে দেখে না আমি আবার থাকতে পারি না। কিন্তু এই প্রতিবাদ করাটাই সব থেকে বেশি হচ্ছে মানুষের, এখনকার দিনের প্রতিবাদ চলে না, জানো। আমি হচ্ছে আমাদের পাড়ার সবাই জানে যে আমি কটমট কথা বলতে, মানে স্পষ্ট বলতে ভালোবাসি, স্পষ্টবাদী বলে অনেকেরই এটা সহ্য হয় না, অনেকেরই ভালো লাগে না। তো আমার যে বর, সে এখন বারণ করে যে প্রতিবাদ করলে তারপরে পরবর্তীকালে টার্গেট হয়ে যাওয়া যায়, জানো তো, চোখের খারাপ হয়ে যাওয়া যায়, তারপরে খারাপ কথা বলতে শুরু করে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু চোখের সামনে যখন দেখি না তখন আর করতে পারি না। এই পরীক্ষা, আজ এই বয়সটা ওরা কী বোঝে বলো ভালো মন্দ, এখন তো চোখের ভালো লাগা না, ভালোবাসা কি ভালোবাসা না, এখন ভালো লাগা, তারপরে পুরো কেরিয়ারটাই নষ্ট করে ফেলবে। বাবা মারা হাজার কষ্ট করেই তো ছেলে মেয়ে মানুষ করে, তাই না? কত কষ্ট করে, আমি যেমন কষ্ট করছি যেমন তো তারাও কষ্ট করে, তাই না? তো কষ্ট, তাদের হয়তো টাকা পয়সার কষ্ট নেই, তারা সব ভালো ভালো জায়গায় চাকরি বাকরি করে, কিন্তু আমি তো, আমাদের আবার টাকা পয়সার কষ্ট আছে। তো অনেকখানি রাস্তা তোমাদের সাথে বকবক করতে করতে চলে আসলো। ও চলো পরে কথা বলি, হাত ব্যথা করছে। এসেছি স্কুল থেকে এসে, আর এই যে একটুখানি ভাবলাম মুখ হাত পা ধুয়ে গা গড়া দিই, 5টা বাজে, আর জল টলগুলো ভরলাম, কেন বড় তো বাড়ি নিয়ে এসে চান টান করবে। উরি বাবা, মশারি খাটাবে, ফোনটা লাগবে। কার ফোনটা? হ্যাঁ, তো আমার ছেলে এখন মশারিটা খাটাবে, কেন প্রচুর মশা আমাদের ঘরে,
আর ভালো লাগে। আমার কোমর যন্ত্রণা করছে, আজকে ওখানে দাঁড়িয়েই ছিলাম বুঝেছো তো, সেই 1টা থেকে দাঁড়িয়ে মানে হিসাব মতো দাঁড়িয়ে 5টা অবধি, 4-5 ঘন্টা। পরীক্ষা তাদের 2টো থেকে, কেন বাড়ি থেকে 1টা 5-এ বেরিয়েছিলাম, হেঁটে গেছি, আবার দাঁড়িয়েছিলাম, আবার 2 ঘন্টা পরীক্ষা দিয়ে আবার আমি হেঁটে হেঁটে বাড়ি আসলাম। তো 5টা বাজে, এই 5টার সময় গা বিছনায় ঠেকিয়েছি। বলো মা, তো এইটুকু কষ্ট তো করতেই হবে সন্তানের জন্য, তাই না? এইটুকু যদি কষ্ট না করি কি আছে। ওইখানে যে দাদার গ্যারেজে বসি, সে দাদা বসে একটা মা আজকে একটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস, এই দূর ফেসবুকে ছেড়েছে, একটা মানে লেখা ছেড়েছে ব্যর্থ মা হিসাবে। তো সেই গল্পটা তোমাদের আমি পরে করছি। হ্যাঁ, এখন একটু গা গড়া দিই। শুভ সন্ধ্যায় সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। এসেছি স্কুল থেকে, এসে আর ঘুমাতে পারিনি। ঘুমানোর মতো তো উপায় নেই, আমার তো নিজের বাড়ি না, তা ঘুমার প্রশ্নই ওঠে না। এত ক্লান্ত হয়ে গেছিলো, ভাবলাম একটু শুই। দেখলে তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, বর এই মাত্র আসলো। ভাবলাম কি খেতে দেবো, সারাদিন তো কিছু খাইনি। তো বললাম চলো আলু পরোটা বানাই। এই যে দেখতে পাচ্ছ আলু পরোটা ময়দা মেখে নিয়েছি, আর এই যে গরম গরম ভাজি, এটা এখন খাওয়া হবে। ছেলেও খেতে চেয়েছিল, ছেলেও ঠিক করে দুপুরবেলা ভাত খেয়ে উঠতে পারেনি আর কি। সেই জন্যে ভাবলাম চলো গরম গরম বানিয়ে দিয়ে একদম টপারটা পরা খেয়ে নেবে। তবে আমার বর তো চাটনি দিয়ে খেতে ভালোবাসে, তবে চাটনি করিনি। আমি বললাম কি দিয়ে খাবে? কাল আচার এনেছিলাম, ওই আচারটা দিয়ে খাবে, আর না হলে শুধু খেয়ে নেবে। ভিতরের মশলাটা তো সুন্দর করেছি, তো ওইটা দিয়ে খাওয়া যাবে। ছেলে বললো মা চাটনি লাগবে না, আমি ওই দিয়ে খেয়ে নেবো। তো ওই যে গরম গরম করেছি, ছেলে আর বর নামাচ্ছি, নামিয়ে দিয়ে ওরা খাবে। আর এখানে বর বললো 2টো, ছেলে বললো 2টো খাবে, আমি বলেছিলাম 1টা খাবো। তো হাতের মাপ বেশি, মানে মাপের মাপ তো হয় না, 7খানা হয়ে গেছে। তো বর করলাম তুমি একটু বেশি খাও, আমি একটু কম, বুঝতে পেরেছ? তো চলো ভাজতে থাকে আর ওরা খেতে থাকুক। ফোনটা চার্জে, ওই জন্য আর ভিডিওটা করা হয়নি, মশলাটা দেখানো হয়নি। দেখো আলুর মশলাটা হেব্বি সুন্দর হয়েছে, বুঝেছো? এই যে 3টে গোলা রয়েছে, ওই 3টে গোলার এখানে 3টে পুর রয়েছে। তো বন্ধুরা খেয়ে দিয়ে আমাদের পুরো পেটটা একদম ফুল হয়ে গেছে। আর আমি সেই না, আজকে আমার একটা ভুল হয়ে গেছে জানো তো। আমি এই ভুল মানে আমি কোনোদিনই করি না, তবু আজকে হয়ে গেছে। তার কারণ কি জানো? আজকে আমি দুপুরবেলা যে মাকে ফোন করি, দুপুরবেলা করিনি। ওইখানে ওই যেখানে ছেলেকে পড়াবো, ওখানে গিয়েও ফোন করি আমি স্কুলে এসেছি বা কিছু বলে, তো ওখানেও করিনি। তার কারণ হচ্ছে আজকে জমি নিয়ে অনেক এইসব কথা হচ্ছিল। আমরা কি দেখে নিয়েছি, জমি কি নাম দেখেছি, কি ঠিকানা দেখেছি, কেন কি ক্রস চেক হয়নি, কোথায় করিনি, যেখানে সে অফিসে থেকে রেজিস্ট্রি করেছি সেখানে কেন ক্রস চেক করে, এই সব নানা রকম জিজ্ঞাসাবাদি সব হচ্ছিল, সেই কারণে আর হয়নি। তো আমি সন্ধ্যেবেলাও ফোন করিনি মাকে, ওই খাবার করতে ব্যস্ত হয়ে পড়েছি। আর একটু মানে কি বলবো, মাথাটা ধরেছিলাম। মা ফোন করেছে, আজকে মাকে জল দিতে যাওয়ার আছে, ওই জন্য মা ফোন করেছে, মনা তুই কি আসবি, তোরা কি আসবি? তো আমি বললাম হ্যাঁ আমি যাবো। বলছে তুই ফোন টোন করলি না আজকে? আমি ভাবলাম কি হয়েছে, কিচ্ছু হয়নি। যাই হোক, মারা যেটা জিনিস করে থাকেছি, আমি যেমন আমার ছেলের জন্য চিন্তা করি, আমার মাও তো সেরকমই, তার জন্যে সেই চিন্তাটাই চলে। এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, মাছের ঝোল করি, ফুলকপি দিয়ে মাছ দিয়ে আজকে ঝোল হবে। মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মাছের ঝোলে যে ফুলকপি দিয়ে আলু দিয়ে এই যে মাছ দিয়ে দিয়েছি, ফুটছে হচ্ছে। আর এখানে অল্প করে আটার থালাতে আলু কেটেছি, এই যে মাছের তেল রয়েছে, দিয়ে তরকারি হবে। পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, এই যে হচ্ছে। ছেলে পড়তে বসেছে, তো আর পড়া হচ্ছে না, দেখা যাক। আমি যাব, বর গেছে এক জায়গায়, আসুক। বন্ধুরা গেছিলাম বাপের বাড়ি মাকে জল দিতে, দিয়ে চলে এসেছি। আর এসে আমার ছেলে উফ করছে, আসল কথা আমি পাখাটা হালকা করে চালিয়েছি। ওই যে আলু পরোটা খেয়েছি, আমার পেট ফুলছে, আমার গা গুলাচ্ছে, বমি পাচ্ছে, বিশাল একটা অম্বল হয়ে গেছে। ছেলে কম্পিউটার মিলাতে পারছে না ওটা। আর বর হচ্ছে, ছেলের হচ্ছে 2খানা চেন কেটে গেছে ব্যাগটা অনেকদিন হয়ে গেল, তো অনেক ভারী চেন কেটে গেছে, তো এখন এত রাতে চেন ঠিক করছে। আর আমাদের হয়েছে কি, বরের ওই আমাদের তো নিজেদের যন্ত্র মানে কথাই বলতে পারছি না, এত ঢেকুর উঠছে ওনার। সেই বরের আমাদের তো মেশিন টেশিন নেই, বর যেখানে এক্সট্রা কাজ করছে সেখানে মেশিন লাগবে, সেজন্য কন্ট্রাক্টরের মেশিনটা দিয়ে কাজ করছিল। তো কি বলে ওটাকে শোনা, কি এনেছো? ডায়মন্ড, কাটার ডায়মন্ড ওই কন্ট্রাক্টরের লাগবে, বাধ্য হয়ে। তো ও বললো যে মেশিনটা আমার কাজ হয়নি, বললো ঠিক আছে তাহলে তুই ডায়মন্ড নিয়ে। তো এসেই ওই আলু পরোটা খেয়েই, চা না খেয়ে দৌড়ালো ওই ডায়মন্ড আনার জন্য। সেখান থেকে নিয়ে এসে গেল বাপের বাড়ি জল দিতে। আমি তো যাবো না বলেছিলাম, রাগ করে আমি যাইও নি, এত রাত হয়ে গেছে, আমি যাবো না, আমার রান্না বাকি এখনো, দেখবে তোমরা। ওই দেখো ওই যে কেটে কুটে রেখে গেছি। তারপর ও চলে গেছে, আমি পিছন থেকে গেলাম। ও যেতে চায় না একা একা, আমার বাপের বাড়িতে না একা একা একদম যেতে চায় না।
তার জন্য গেলাম জল দিয়ে আস্তে আস্তে 10:15-তে বাড়িতে ঢুকেছি। দিয়ে আমি 2 মিনিট এই হাওয়া খেলাম, এখন 10:30 বাজে, 2 মিনিট না মানে ওই 10 মিনিট হাওয়া খেলাম, 10:30 বাজে। এখন যাবো ভাত বসাবো, তরকারি করবো। ভালো লাগে কারোর, আর তার মধ্যে সারা দুপুর ঘুমাই নেওয়া, শুদ্ধ হাই উঠছে আর ঘুম পাচ্ছে। আর একটু খাওয়ার ইচ্ছে নেই, কেউ যদি এখন শুতে দেয় না আমি এখন ঘুমিয়ে পড়বো। আমি তো ভাত খাবো কিনা সন্দেহ, কিন্তু আমার ভালো লাগছে না, কিন্তু আমার বর ভাত খাবে, যার জন্য ভাত আমাকে করতে হবে, বুঝেছো। আর ওই যে চেন ঠিক করছে, চেনে কি দিলাম, মোম দিলাম, মোম দিয়ে ঠিক করছে। ব্যাগ এখন কিনে দিতে পারবো না গো, কেন এই পরীক্ষা হয়ে গেলেই ভর্তি বই খাতা কেনা সব কিছু বাকি আছে, সেগুলো লাগবে, সেই একটা চিন্তা। কথা বলার একটুও শক্তি নেই জানো তো, প্রচণ্ড কষ্ট হচ্ছে জানো। যে এই এসে বাপের বাড়ি থেকে এসে বমি করলাম, তারপরে আবার বমি বমি পাচ্ছে, তো চাল জলটা তাড়াতাড়ি করে ধুয়ে ভাতটা চাপিয়ে নিই, ভাতটা করে নিয়ে তারপরে তরকারিটা বসিয়ে গিয়ে আবার শোবো, বুঝেছো। তারপরে একটু কথা বলে যাওয়ার চেষ্টা করলাম, তো দেখছি পর থেকে মানে এত জোর টিভি চলছে যে সে টিভির আওয়াজ গম গম করছে। আমাদের ঘরে কিন্তু এখন বর্তমানে টিভি আমরা চালাই না জানো তো, ছেলের মানে টিভি দেখার কেউ নেই। বর ওই দুপুরবেলা একটু দেখে, তো বর নেই সেখানে, সেই জন্য আর টিভিটা এখন দেখাই হয় না। আর ছেলে এখন পড়ে, যা পড়ে ফোনে পড়ে, আর যা দেখা হয় একটু ফোনে টোনে দেখে, যার জন্য টিভিটা মোটেই দেখা হয় না। ভাবছি এই মাসে বলবো যে কেবিল লাইনটা, কিন্তু বরের তো ফোন টোন নেই, বর ওই দুপুরবেলা একটুখানি টিভি দেখে জানো তো, ওইটাও যদি না দেখে তো কি করে আর হবে। তো মাথার এত যন্ত্রণা করছে, মাথা উঁচু করতে পারছি না। ভাতটা এখানে বসিয়েছি, ভাতটা ফুটতে লাগছে, ভাতটা গদ দিলেই সব শেষ। মাছের তেলটা করে রাখলাম, ভাতটা এখনো হয়নি, ফুটছে। আর আমার ভীষণ পরিমাণে আমি ভাত বসাবো, চাল মাপতে যাব, হঠাৎ শরীরটা কেমন করছে, এসেই তো বললাম যে কেমন করছে। তারপরে গিয়ে হর করে বমি করলাম, বমিতে যে বাপের বাড়ি গেছিলাম, মা দুধ চা দিয়েছিল, আর সন্ধ্যাবেলা খেয়েছিলাম পরোটা। সে দুধ চাটাই আমার রাস্তা থেকে আসছি তখনই আমার কষ্ট হচ্ছিল, তখনই আমার ভাল লাগছিল না। আমি বললাম না পাখা চালিয়েছি, শরীরের ভিতরে একটা কষ্ট হচ্ছিল ভীষণ, সেই বমিগুলো হর করে করেছি, গলা ফলা চিরে পুরো যাতা অবস্থা। রাত্রেবেলা হঠাৎ শরীর কেমন করতে করতে বাইরে গেছি, দেখছি বমি হয়ে গেছে। বর জল টল দিয়েছে, যে আমার বর কেমন করে ঘুমাচ্ছে দেখো, বাচ্চাদের মতো পা ওই দেখো তুলে দিয়ে ঘুমাচ্ছে, সারাদিন অক্লান্ত পরিশ্রম হয়ে যাচ্ছে কদিন, ওই জন্য ওর ঘুম ওষুধটা করছে না, মানে ওরা ইচ্ছা দিচ্ছে, শরীরে আর দিচ্ছে না। আমি বললাম ভাতটা করি তোমাদের, আমি আমার জন্য চাল নিইনি, আমার আর খাওয়ার একদম ইচ্ছা নেই, কেন যাই খাবো এই জায়গাটা দিয়ে জ্বালা করবে, ওই জন্যে ওদের জন্য চাল নিয়ে একটু কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আগে ভেবেছিলাম যে 1 মুঠ যাই হোক খাবো, কিন্তু না, তো এতটা শরীর খারাপ হবে আমি বুঝতে পারিনি জানো তো, যে হঠাৎ করে এতটা শরীর খারাপ হবে। মানে রাস্তা দিয়ে পেট ফুলছিল, মানে আমার মানে কি বলবো, আমি তো মানে মেন হচ্ছে এখানে অনেক মানুষকে দেখেছি যাদের গ্যাস হয়ে, যাদের হাই প্রেশার আছে, এরকম গ্যাস হয়ে মাথায় গ্যাস উঠে গিয়ে তারা মানে আর নেই। তো আমি মানে সেই চিন্তাটা সবসময় করি, মাথায় জল দিলাম, তারপরে তো ওই গ্যাসটা মনে হচ্ছিলো মাথায় উঠছিল, মানে মাথাটা আমার কেমন করছিল, শরীরটা কেমন করছিল, মানে একটু বমি করে একটু স্বস্তি পেয়েছি, কিন্তু পুরো স্বস্তি পাইনি। কেন আবার এখন কটা বাজে জানো, এখন 11:30 বাজে, আমি এখন ভাত রান্না করছি, ভাত করে ওদের খেতে দিয়ে আমি গ্যাস মুছবো, কালকে নিরামিষ। আর তার মধ্যে আমি তো পারিনি, দেখো ফ্যান পরে টুপ হয়ে গেছে গ্যাস, কি বলবো তোমাদের আর, বুঝেছো। বলো, আমার একদমই ভালো লাগছে না, শরীর একদম ভালো লাগছে না, মানে একদম ভালো লাগছে না। আজকে রান্না হয়েছে এই যে ভাতটা আজকে একটু নরম হয়ে গেছে, ছেলে অল্প করে ভাত নিল, আর এই যে ফুলকপি আলু মাছের তরকারি, আর এই যে মাছের তেল দিয়ে আলু দিয়ে করা হয়েছে। আর এই যে ছেলে দেখো কোথায় গ্লাস ধরেছে, ওর বাবা জল দেবে বলে। আমার গলা দিয়ে আজকে আওয়াজ বেরোচ্ছে না, আসল কথা গলাটা এতটা চিড়ে গেছে তো সেই জন্য আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, গলায় বড্ড কষ্ট হচ্ছে। আজকে রাতে আর ছেলে পড়বে না, কেন ছেলের কালকে আর ছুটি নেই, কালকে স্কুলে মানে পরীক্ষা আছে আর কি, কালকে দেখা যাক কি করি। আজকে তো আমার মনে হচ্ছে আমি বিছনা দিয়ে উঠতে পারবো না। তো এই হচ্ছে আজকে রান্না, তো জানি না রান্নাটা কেমন হবে, মানে শরীরটা আজকে খারাপ ছিলই, কেন দুপুরে একটুও ঘুমানোর উপায় নেই, যেহেতু ঘুমাতে পারিনি সেই কারণে আরও বেশি রাত ভোর কালকে শুয়েছি 1টার সময়, কেন যেহেতু আজ ফিজিক্স পরীক্ষা ছিল সেই জন্যে কালে 1টার সময় শুয়েছি, আর ভোর 5টায় উঠেছি। বাবাকে বেশিটা দাও, তুমি তো অল্প ভাত খাওয়া, এটা নাও তুমি। আর
ভোর 5টায় উঠেছি, সারাটা দিন শুতে পারিনি, তাহলে শরীরটা খারাপ হবে না বলো? শরীরটা বেহাল অবস্থা। শান্তি ততদিন পাবো না যতদিন নিজের বাড়ি হবে না। বরকে বলছি, ছেলেকে বলছি, তোমরা সব তরকারি ফরকারি খেয়ে নাও, আমি একটু কিচ্ছু খাবো না, আমি একটু নুন দিয়ে শুধু ভাত খাবো। কেন গলাটা এতটা চিড়ে গেছে যে প্রচণ্ড কষ্ট হচ্ছে, গলা দিয়ে মানে জল নামলেও সেই মানে হয় না সেই জ্বালা জ্বালা মতো, সেরকম হচ্ছে। তো কি করা যাবে, কিছু করার নেই। এ দেখো ছেলেকে ফুলকপি আলুর তরকারি, ফুলকপি আলু মাছ দিয়ে করেছি, ওদের খেতে দিয়ে আমি চলে এসেছি গ্যাস মুছতে। যে বললাম না ফ্যান পরে কি অবস্থা হয়েছে গ্যাসটার, দেখতেই পাচ্ছ। মানে কুকারের ঢাকনা লাগানো ছিল, তো গ্যাসটা মুছে নিই, সকালবেলা তো নিরামিষ, সেই জন্যে এই দেখো মুছে নিলাম। মুছে নিয়ে আর কি, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে বড় বা ছেলের থালায় বা আলাদা থালা নিয়ে ভাতটা খেয়ে নেবো, শুধু নুন দিয়ে খাবো। গরম ভাতে জল দেবো না, শুধু নুন দিয়ে খাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করেছি, আমি একটুখানি ভাত খেয়েছি শুধু নুন দিয়ে, আর মাছটা খেতে হয়েছে, শুধু মাছ খেয়েছি। আর এই যে ওষুধ নিয়ে বসে পড়েছি ওষুধ খাবার। তো আমি আজকে এখানে ছিলাম, সবাই প্রেশারের ওষুধটা রোজ খেতে বলছে। ও খামটা ফেলবে না, বাকি ওষুধ আনতে হবে, ওষুধ নেই আর, তাই তো শোনা? খামটা ফেললে হবে না, প্রেসক্রিপশন ওখানে কোথায় আছে। তো এই ওষুধ হচ্ছে খাবো বাবা। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর সবাই এভাবে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর অনেক অনেক ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা হারিয়ে যায়, পাচ্ছি না, বা আমার কোথায় ফল্ট হচ্ছে, আমি কোথায় ভুল করছি, অবশ্যই তোমরা ধরিয়ে দাও। তোমরা আমার পরিবারের মানুষ, তোমরা ধরিয়ে দিলে আমি খুশিই হব। কিন্তু এটা কেউ বলো না যে হ্যাঁ শিবানী বাইরে বেরিয়ে ভিডিও করো, বাইরে বেরিয়ে ভিডিও করার মতন জায়গা আমার নেই, আর পরিবেশও আমার নেই। কেন, এটা আমার নিজের বাড়ি না যে আমি বাইরে কি সব কিছু তোমাদের দেখাবো। তো সেই জন্য আমি সেই বিষয়ে দুঃখিত, এই জন্য আমাকে ক্ষমা করে দাও। আর বাকি আমি যতটুকুনি যেখানে আমি থাকবো সেইটুকুনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।